সারা জীবন কালো থাকে? মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? মাথা চুল কালো থাকে। মেয়েদের তো সব জায়গায় কালো। হ্যাঁ, এটা ঠিক বলছেন। তাহলে চুলটা কেন বললেন? কালো মানে মাথার চুলটাই বেশি কালো দেখায়। চুল কালো আছে, বুড়ো কালো আছে, আরো অনেক জায়গায় হ্যাঁ, কালো সেটা তো আছে। আছে। তো চুলটা তো আমি তো দেখতেছি আপনার চুলটা লাল। চুলটা কিন্তু সারা জীবন কালো থাকে না, থাকে না, এক হ্যাঁ। সময় সাদা হয়ে যায়। হ্যাঁ, আমি সেটা বলছি ঠিক আছে। সারা জীবন কালো থাকে। সারা জীবন আপনি হ্যাঁ, বৃদ্ধ হয়ে যাবেন, তারপরও আপনার কালো কালো থাকবে, এই তো? থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে চোখের মণি। চোখের মনি। হুম। শিওর? হ্যাঁ, আমি শিওর, কারণ এই চুলটা সাদা হয়ে যাবে বুড়ো হয়ে গেলে, চোখের মণিটা তো আর সাদা হবে না, কালো কালোই থাকবে। আমার দ্বিতীয় প্রশ্ন, কোথায় না ঢুকালে সর্বনাশ হয়ে যায়? কোন জিনিসটা কোথাও যদি আপনি ঢুকাইতে না পারেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে? বলেন জিনিসটা কি? এই লাগালাগি। যেমন লাগালাগি না করলে মানে একটা আমি মেয়ে একটা ছেলে সর্বনাশ হবে। আমি বলি আপনি নেগেটিভে যাবেন না, পজিটিভে আসবেন। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেন এসেছি এবং আপনাদের মাঝে কি জন্য হাজির হয়েছে। আমাকে দেখলেই আপনারা বুঝতেই পারেন। তো আমার সামনে দাঁড়িয়ে আছে সুন্দরী কিউট একটা আপু। আপু সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি, নাম কি আপনার? আমার নাম হচ্ছে নিথিলা। কি করেন আপনি? এমনি স্টুডেন্ট। অনেক সুন্দর একটা নাম। সুপ্রিয় দর্শক ভাই, একজন স্টুডেন্টকে পেয়ে গেছি আমাদের গুগলি দাদা খেলার জন্য। আবু, আপনার দাঁতটা এত সুন্দর, কি নকল না আসল? কি মানে? মানে আপনার দাঁত। আমার দাঁতগুলো? হ্যাঁ, এটা আসলি। আসল দাঁত? আমার তো মনে হচ্ছে এটা নকল। না না, নকল হবে কেন? আসল। পানি চাবিয়ে খাইতে পারেন? হ্যাঁ। পানি চাবিয়ে খান? পানি চাবিয়ে সব চাবিয়ে খাইতে পারি। ভালো। আপু, আমি এখানে আসছি আপনাকে 5টা প্রশ্ন করব। জি বল। 5টা প্রশ্ন যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় গিফট আছে। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি। সময়টা থাকবে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে সঠিক অ্যান্সারটা দিতে হবে। প্রশ্নটা করে, হ্যাঁ করেন। মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো মাথা থাকে? চুল কালো থাকে। মেয়েদের তো সব জায়গায় কালো। হ্যাঁ, এটা ঠিক বলছেন। তাহলে চুলটা কেন বললেন? কালো মানে মাথার চুলটাই বেশি কালো দেখায়। চুল কালো আছে, বুড়ো কালো আছে, আরো অনেক জায়গায় হ্যাঁ, কালো সেটা তো আছে। আছে। তো চুলটা তো আমি তো দেখতেছি আপনার চুলটা লাল। চুলটা কিন্তু সারা জীবন কালো থাকে না, থাকে না, এক হ্যাঁ। সময় সাদা হয়ে যায়। হ্যাঁ, আমি সেটা বলছি ঠিক আছে। সারা জীবন কালো থাকে। সারা জীবন আপনি হ্যাঁ, বৃদ্ধ হয়ে যাবেন, তারপরও আপনার কালো কালো থাকবে, এই তো? থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে চোখের মণি। চোখের মনি। শিওর? হ্যাঁ, আমি শিওর, কারণ এই চুলটা সাদা হয়ে যাবে বুড়ো হয়ে গেলে, চোখের মণিটা তো আর সাদা হবে না, কালো কালোই থাকবে। আমার দ্বিতীয় প্রশ্ন, কোথায় না ঢুকালে সর্বনাশ হয়ে যায়? কোন জিনিসটা কোথাও যদি আপনি ঢুকাইতে না পারেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে? বলেন জিনিসটা কি? এই লাগালাগি। যেমন লাগালাগি না করলে মানে একটা আমি মেয়ে একটা ছেলে সর্বনাশ হবে। আমি বলি আপনি নেগেটিভে যাবেন না, পজিটিভে আসবেন। পজিটিভ ভাবে বলবেন, মানে নেগেটিভ কথা কোনো বলবো না আমরা। বলেন, কোথাও না ঢুকালে সর্বনাশ হয়ে যায়? 3 নম্বর প্রশ্ন, কোন জিনিস নতুন অবস্থায় মানুষ বেশি বেশি টিপে? এই ঘরে যদি নতুন বউ থাকে, যদি স্বামী নতুন বিয়ে করে, ওই নতুন বউরে কিন্তু বেশি বেশি টিপে। আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয় না? তাহলে আপনি জানলেন কি করে যে স্বামী তার স্ত্রীকে এখন টিপে? এখনকার মেয়েদের কি জানতে হয় নাকি? এখনকার মেয়েদের তেমনি বুঝতে হয় যে নতুন নতুন বিয়ে হইলে বেশি বেশি করে টিপে। 4 নম্বর প্রশ্ন, না না, আপনি এই করেন, আমি তারপর চিন্তা ভাবনা করবো। কোন জিনিস নতুন অবস্থায় মানুষ বেশি বেশি টিপে? আপনি কি বলছেন? নতুন বউ। এটা নতুন বউ তার স্বামী বেশি বেশি করে টিপে, তাই না? না, এটা হচ্ছে মোবাইল। মোবাইল? হ্যাঁ, মোবাইল কি? যদি কেউ মানে মোবাইল যদি মানে নতুন একটা ফোন কিনে, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে সেই ফোনের ধান্দায় থাকে। আপনি মানে কি এরকম করেন? করি না, একসময় করতাম। এক সময় করতেন? আচ্ছা, আমার 4 নম্বর প্রশ্ন, মেয়েরা ছেলেদের কেন প্রপোজ করে না? মেয়েরা ছেলেদেরকে কেন প্রপোজ করে না? হয়তো ছেলেদের
ছেলেরা ভাবে যে যদি আমি যদি মেয়েরে প্রপোজ করি তাহলে মেয়ে দাম দেখাবে, আবার ছেলে যদি বলে মেয়েরে যে আমি যদি মেয়েরে প্রপোজ করি তাহলে দাম দেখাবে, এরকম কিছু হবে। দামের কি আছে, দাম দেখার কিছু আছে? তো ছেলে সে প্রপোজ করতেই পারে, একটা বিয়ে তাকে প্রপোজ দিতেই পারে না? হয়তো বা ছেলেদের লজ্জার জন্য মানে প্রপোজ করতে পারে না, ছেলেরা লজ্জা পায়। আমি ছেলেদের কথা বলিনি, মেয়েদের কথা বলছি। সরি, মানে মেয়েরা লজ্জা পায় এই জন্য ছেলেদের প্রপোজ করতে পারে না। যতটুকু আমি জানি মেয়েদের তো এতটা লজ্জা নেই, এখন ছেলেদের সাথে মেয়েরাই বেশি ওভার স্মার্ট। না তারপরও আছে না, অনেক মেয়েরা আছে মানে লজ্জা পায়, একটা ছেলেকে পছন্দ করলেও লজ্জা, নিজের লজ্জার জন্য মানে ছেলেটাকে প্রপোজ করতে পারে না। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, চুমু দিলে চোখ বন্ধ থাকে কেন? চুমু দিলে চোখ বন্ধ থাকে কেন? বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কখনো চুমু দিয়েছে? না কখনো চুমু টুমু দেয়নি। ধরে নাই? না আর কিছু করে নাই? না এখনো কিছু কি করিনি। বলেন, আপনি বয়ফ্রেন্ড আছে অথচ আপনার বয়ফ্রেন্ড আপনাকে এখন পর্যন্ত চুমু দেয় নাই? এ কেমন ভালোবাসা বন্ধ তাহলে? করে চুমু দিলে কেন চোখ বন্ধ করে? কারণ হয়তো লজ্জা পায় লজ্জার এরকম। জন্য? কারণ যদি আমি ধরেন আমি আপনার একটা চুমা দিলাম, আপনি মানে চোখ বন্ধ করবেন, মানে এরকম কিছু হবে। তাহলে আমি প্রথম প্রশ্ন আপনাকে করেছিলাম, মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? আপনি কি বলছেন? চোখের মনি। চোখের মনি সারা জীবন কালো থাকে। আর দ্বিতীয় প্রশ্ন করছিলাম, কোথায় না ঢুকলে সর্বনাশ হয়? এটা আপনি পারেন নাই। তৃতীয় প্রশ্নটা ছিল, কোন জিনিস নতুন অবস্থায় মানুষ বেশি বেশি টিপে? আপনি প্রথমে বলছেন নতুন বউকে বেশি বেশি টিপে, তারপরে বলছেন মোবাইল। জি। আর 4 নম্বর প্রশ্ন, মেয়েদের ছেলেদের কোন প্রবেশ করে? এটা বলছেন লজ্জায়। লজ্জায়। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন, চুমু দিলে চোখ বন্ধ থাকে, এটা বলতে পারেন নাই। তাহলে আপনি সঠিক অ্যান্সার দিতে পারছেন 1 নাম্বার আর 4 নাম্বার, দুইটা। তিনটা আপু, তিনটা। আপনি ও হ্যাঁ, হ্যাঁ, দেখেন তিনটা। ভালো করে। তিনটা প্রশ্নের আপনি সঠিক অ্যান্সারটা দিয়েছেন। আর আমি আপনাকে বলছিলাম যে 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্নের ভিতরে যদি আপনি 2টা সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু পুরস্কার পাবেন। হ্যাঁ, জি। তো এখন আপনি তার ভিতরে 5টার ভিতরে 3টা দিতে পারছেন, তো আপনি আজকে আমাদের চ্যানেলের বিজয়ী হয়ে গেছেন। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য এই যে আকর্ষণীয় আপু। পুরস্কার। আপু আপনি যেটা গিফট করলেন তাই আমার বাসায় আপনার দাওয়াত রইলো, আপনি যাবেন, আমি সুন্দর করে এই তেল দিয়ে ভাজা পিঠে ভেজে আপনাকে খাওয়াবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আসি, হ্যাঁ ভালো আচ্ছা, থেকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম যদি